ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের ছোট্ট একটি গ্রন্থ, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর। গ্রন্থের 9ম অধ্যায় পাঠ করে শোনাচ্ছি। বিষয় হলো ভবিষ্যতের সংকল্প। নিউ ইয়র্ক, 4 জুলাই 1972 সাল। বব বললেন, আমি আপনার অত্যন্ত কৃপাপূর্ণ চিঠিটি পেয়েছি। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ও। বব বললেন, প্রায় 1 সপ্তাহ আগে। শ্রীল প্রভুপাদ বললেন, তুমি খুব বুদ্ধিমান ছেলে। তুমি এই দর্শনটি বোঝবার চেষ্টা করতে পারো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রের তৃপ্তি সাধনের জন্যে মানুষ কত শক্তি ক্ষয় করছে। তারা জানে না পরবর্তী জীবনে তাদের কি হবে। এই জীবনের পরেও জীবন রয়েছে, কিন্তু মূর্খ লোকেরা সে সম্বন্ধে অজ্ঞ। এই জীবনটি হচ্ছে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি, সেটা তারা জানে না। আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলি এই সরল জ্ঞানটি সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ। প্রতি মুহূর্তে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, এটি একটি বৈজ্ঞানিক তথ্য। এই শরীরটি ত্যাগ করার পর আমাদের আরেকটি শরীর গ্রহণ করতে হবে। আমরা কেমন করে সেই শরীর গ্রহণ করব, কেমন শরীর তাও জানা সম্ভব। যেমন কেউ যখন খুব ভালোভাবে পড়াশোনা করে তখন বোঝা যায় যে পরীক্ষায় পাশ করে সে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে। তেমনি এই জীবনে তুমি পরবর্তী জীবনের জন্য নিজেকে তৈরি করে নিতে পারো। বারবারা, ববের স্ত্রী, পরবর্তী জীবনে আমরা কি হতে চাই তা কি আমরা এই জীবনে স্থির করতে পারি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তা তুমি স্থির করতে পারো। আমরা স্থির করেছি যে পরবর্তী জীবনে আমরা শ্রীকৃষ্ণর কাছে ফিরে যাব। এই হচ্ছে আমাদের সংকল্প। আমাদের আলয় ভগবদ্ধামে ফিরে যাব। মনে করো তুমি উচ্চশিক্ষিত হতে চাও। এটি স্থির করার পর তুমি বিচার করো তুমি ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, আর তারপর তুমি সেই উদ্দেশ্য নিয়ে বিদ্যা অর্জন করতে শুরু করো। তেমনি পরবর্তী জীবনে তুমি যে কি হবে তা তুমি স্থির করতে পারো, কিন্তু তুমি যদি তা না করো তাহলে এই জড়া প্রকৃতি তা স্থির করবে। বারবারা, এমন কি হতে পারে যে আমার পূর্ববর্তী জীবনে আমি কৃষ্ণ ভাবনায় ছিলাম? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তা কিছু যায় আসে না। তবে তা তুমি হতে পারো এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ নাও। জৈনিক ভক্ত উনি জিজ্ঞাসা করছেন, এমন কি হতে পারে যে ওনার পূর্ব জীবনে উনি কৃষ্ণ ভক্ত ছিলেন এবং এখন আবার ফিরে এসেছেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত হয় তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু সামান্যতম ঘাটতি থাকলেও আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। তখন তা উচ্চকুলে বা ধনী পরিবারে জন্ম হয়ে থাকে। সূচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট ভিজায়েতে। ভ্রষ্টযোগী সূচি এবং শ্রী সম্পূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন। মানুষ ভবিষ্যতের সংকল্প করতে পারে, সেটি হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, কিন্তু পশু সংকল্প করতে পারে না। আমাদের বিবেচনা করার শক্তি রয়েছে। আমি যদি এটি করি তাতে আমার লাভ হবে, আমি যদি ওটি করি তাহলে আমার লাভ হবে না। এই ক্ষমতা কেবল মনুষ্য জীবনেই লাভ হয়। এই আমাদের তার সদ্য ব্যবহার করতে হবে। আমাদের জানা উচিত জীবনের উদ্দেশ্য কী এবং সেই অনুসারে বিবেচনা করা উচিত। সেটি হচ্ছে মনুষ্য সভ্যতা। বারবারা, আপনি কি কখনো কৃষ্ণকে দেখেছেন? শ্রীল প্রভুপাদ হ্যাঁ বারবারা প্রশ্ন করলেন, আপনি দেখেছেন? শ্রীল প্রভুপাদ বললেন, প্রতিদিন প্রতিক্ষণ। বারবারা প্রশ্ন করলেন, কিন্তু জড়জগতে নয়? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তার দেহ জড় নয়। বারবারা বললেন, আচ্ছা, এখানে মন্দিরে শ্রীকৃষ্ণের ছবি রয়েছে। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, তা জড়দেহ নয়। তুমি জড়রূপে দর্শন করছো, কেননা তোমার দৃষ্টি জড়। যেহেতু তোমার দৃষ্টি জড়, তাই তুমি তার চিন্ময় রূপ দর্শন করতে পারো না। তাই তিনি কৃপা করে জড়বৎ শরীর আবির্ভূত হন, যাতে তোমরা তাকে দেখতে পারো। কিন্তু যেহেতু তিনি কৃপা করে আমাদের দর্শনের উপযোগী রূপ দিয়ে নিজেকে প্রকাশ করেছেন, তার অর্থ এই নয় যে তার রূপ জড়। যেমন ধরো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কৃপা করে তোমার বাড়িতে আসেন, তার মানে এই নয় যে তিনি আর তুমি সমান। সেটি তার কৃপা। তোমার প্রতি সদয় হয়ে তিনি তোমার বাড়িতে আসতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি তোমার সমপর্যায়ভুক্ত। তেমনি
যেহেতু আমরা শ্রীকৃষ্ণকে আমাদের চর্মচক্ষে দর্শন করতে পারি না, তাই তিনি আমাদের সামনে চিত্ররূপে দারু এবং প্রস্তর নির্মিত মূর্তিরূপে প্রকাশিত হন। আর কৃষ্ণ এই চিত্র এবং দারু থেকে ভিন্ন নন, কেননা সব কিছুই কৃষ্ণ। বারবারা আমাদের মৃত্যুর পর আমাদের আত্মার কি হয়? শ্রীল প্রভুপাদ বললেন, আত্মা আরেকটি শরীর লাভ করে। বারবারা বললেন, সঙ্গে সঙ্গে? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, ঠিক যেমন তুমি যখন তোমার বাসা বদল করো, তুমি প্রথমে একটি নতুন বাসা জোগাড় করো, তারপর তুমি পুরানো বাসা ছেড়ে দাও। বারবারা প্রশ্ন করলেন, তাহলে আমরা কি জানতে পারি আমরা কিরূপ শরীর প্রাপ্ত হব? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তোমার যদি সে যোগ্যতা থাকে, তা না হলে প্রকৃতি সে বন্দোবস্ত করবে। যারা জানে তারা জানে সে কি রয়েছে, কিন্তু যারা জানে না প্রকৃতি তাদের জন্যে ব্যবস্থা করবে। তুমি যদি না জানো, তার অর্থ হচ্ছে তুমি নিজেকে প্রস্তুত করে নিও। এই ঘটনাচক্রে মৃত্যুর সময় তোমার মনোবৃত্তি আর একটি শরীর তৈরি করবে এবং প্রকৃতি তা সরবরাহ করবে। বারবারা বললেন, আর জপ করলে কি হয়? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সে কথা তুমি এসব ছেলেদের ভক্তদের জিজ্ঞাসা করতে পারো, তারা তা বিশ্লেষণ করে দেবে। বব বললেন, কৃষ্ণ যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কৃষ্ণ কিভাবে অভক্তদের নিয়ন্ত্রণ করেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, মায়ার দ্বারা। ঠিক যেমন সরকার সব কিছু নিয়ন্ত্রণ করেন, রাজার বিভিন্ন বিভাগের মাধ্যমে রাজ্য পরিচালিত হয়। বব প্রশ্ন করলেন, আর কৃষ্ণ ভক্তদের কিভাবে নিয়ন্ত্রণ করেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ঠিক যেভাবে তুমি তোমার প্রিয়জনকে নিয়ন্ত্রণ করো। যেমন তোমার যদি একটি পুত্র সন্তান থাকে, তাহলে তুমি তার মঙ্গলের জন্য তাকে নিয়ন্ত্রণ করো। সে যখন আগুনে হাত দিতে চায়, তুমি তৎক্ষণাৎ তাকে বলো, না না, আগুনে হাত দিও না। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি ভক্ত কখনো পথভ্রষ্ট হন না, কেননা শ্রীকৃষ্ণ সর্বদা তাকে পথ প্রদর্শন করেন। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় নয়, তারা মায়ার নিয়ন্ত্রণাধীন এবং মায়া উপযুক্তভাবে তাদের তদারক করে, যা তুমি নিজেই দেখেছ। বব প্রশ্ন করলেন, আমাদের মৃত্যু কি জন্মের সময় নির্ধারিত হয়? শ্রীল প্রভুপাদ বললেন, কি? বব বললেন, কোন সময় আমাদের মৃত্যু হবে তা কি আমাদের জন্মের পূর্বে নির্ধারিত হয়? যখন আমার জন্ম হয় তখন কি আমার একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। জৈনিক ভক্ত আর কেউ কি তার পরিবর্তন করতে পারে? শ্রীল প্রভুপাদ বললেন, না, অন্য কেউ তা করতে পারে না, কিন্তু কৃষ্ণ পারেন। ভক্ত সে যদি আত্মহত্যা করে, সেটি কি পূর্ব নির্ধারিত? শ্রীল প্রভুপাদ বললেন, না, পূর্ব নির্ধারিত নয়, তা তুমি করতে পারো, কেননা তোমার কিছুটা স্বতন্ত্রতা রয়েছে। আত্মহত্যা করাটা অস্বাভাবিক নয়, তা অস্বাভাবিক। যেহেতু আমাদের স্বাধীনতা রয়েছে, তাই আমরা স্বাধীনভাবে না করে অনেক সময় অস্বাভাবিকভাবে কিছু করতে পারি। একজন কয়েদি স্বাভাবিকভাবে কয়েদখানার বাইরে যেতে পারে না, কিন্তু সে যদি কোনো মতে পাঁচিল টপকে কারাগারের বাইরে চলে যায়, তখন তার অপরাধটা আরও বেশি প্রবল হয়ে ওঠে এবং ভবিষ্যতে তাকে আরও কঠোর দণ্ডভোগ করতে হয়। স্বাভাবিকভাবে কয়েদি কারাগারের বাইরে যেতে পারে না, কিন্তু সে যদি কোনো মতে পালিয়ে যায়, তার অর্থ হচ্ছে যে সে আবার একটা গৃহীত অপরাধ করল, সে আবার ধরা পড়বে এবং তার কারাগার দণ্ডের মেয়াদ বেড়ে যাবে, অথবা সে আরও কঠোর শাস্তি পাবে। তাই স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাগ্যকে অতিক্রম করতে পারি না, কিন্তু আমরা যদি অস্বাভাবিকভাবে তা করি, তাহলে আমাদের দুঃখ কষ্ট পেতে হবে। তবে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই, তাহলে কৃষ্ণ আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। আমরা তা করতে পারি না, কিন্তু কৃষ্ণ তা করতে পারেন। কৃষ্ণ বলেছেন, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমাদের রক্ষার উদ্দেশ্য এই পরিবর্তন হয়। দুটি স্তর রয়েছে, অভক্ত ও ভক্ত। অভক্ত জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, আর ভক্ত সরাসরি কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। একজন খুব বড় ব্যবসায়ী তার অফিসে বিভিন্ন বিভাগীয় কর্তাদের মাধ্যমে তার অসংখ্য কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন। এইভাবে তিনি পরোক্ষভাবে কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন। এইভাবে
বহির্জগতে সব কিছু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করলেও তিনি বাড়িতে কিন্তু তার ছেলে মেয়েদের সরাসরি পরিচালিত করেন, কিন্তু সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন নিয়ন্তা। তেমনি ভগবান সর্ব অবস্থাতেই নিয়ন্তা। কেউ যখন ভক্ত হন তখন তিনি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হন, আর যে ভক্ত না হয় সে তার প্রতিনিধি মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে তাকে নিয়ন্ত্রিত হতেই হয়। যেমন আমেরিকায় প্রতিটি নাগরিকই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে যখন ঠিক থাকে তখন নাগরিক বিভাগ তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সে যখন ঠিক থাকে না তখন অপরাধ বিভাগ তাকে নিয়ন্ত্রণ করে। সে কথা বলতে পারে না, সে কখনোই বলতে পারে না আমি নিয়ন্ত্রিত নয়, তা সম্ভব নয়। সকলে নিয়ন্ত্রিত। কেউ যদি বলে আমি নিয়ন্ত্রিত নই, সে স্বাভাবিক নয়, সে উন্মাদ। সকলেই নিয়ন্ত্রিত হচ্ছে। কেউ যদি বলে আমি নিয়ন্ত্রিত নই, সে স্বাভাবিক নয়, সে উন্মাদ। সকলেই নিয়ন্ত্রিত হচ্ছে। হয় তুমি ভগবানের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছ, অথবা তার প্রতিনিধি মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ। যখন তুমি মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হও তখন তোমার জীবন ব্যর্থ হয়। জন্ম জন্মান্তর এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়ে তুমি জড়জগতে আবদ্ধ থাকে। কিন্তু তুমি যখন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সংকল্প করো তখন এই দেহত্যাগের পর তুমি ভগবানের কাছে তোমার আপন আলয় ভগবদ্ধামে ফিরে যাও। তখন তোমার জীবন সার্থক হয়। নিয়ন্ত্রণ না হয়ে কখনোই থাকা যায় না, সেটা সম্ভব নয়। সেটি হচ্ছে বুদ্ধিমত্তা। সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যাতে। বহু বহু জন্ম ধরে মনোধর্ম প্রসূত জ্ঞানের চেষ্টায় রত বদ্ধজীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে অবশেষে আমার শরণাগত হয়। বাসুদেব সর্বমিতি, কৃষ্ণ তুমি সব, তাই আমি তোমার কাছে এসেছি। এখন তুমি দয়া করে আমাকে গ্রহণ করো। আমি এখন সর্বত্রভাবে তোমার শরণাগত এবং তুমি এখন আমাকে নিয়ন্ত্রণ করো। আমি নিয়ন্ত্রিত। বহুকাল ধরে আমি এই সমস্ত মূর্খদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, তার ফলে কোনো লাভ হয়নি। আমি আমার ইন্দ্রগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি। আমি আমার তথাকথিত পরিবার, সমাজ, দেশ, জাতি ইত্যাদি দাসত্ব করেছি। এমনকি আমি আমার কুকুরের দাসত্ব পর্যন্ত করেছি, কিন্তু কোনো কিছুই আমাকে সন্তুষ্ট করেনি। তাই এখন আমার সর্ববুদ্ধি উদয় হয়েছে। আমি তোমার শরণাগত হয়েছি। কুকুরের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এখন আমি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হব। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তোমরা দেখনি মানুষ কিভাবে কুকুরের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কুকুর রাস্তায় দাঁড়িয়ে মলত্যাগ করে আর তার প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে, তাই নয় কি? সে মলমূত্র ত্যাগ করছে আর তার প্রভু ভাবছে আমি প্রভু, কিন্তু আসলে সে নিয়ন্ত্রিত হচ্ছে। সেটি হচ্ছে মায়া। সে কুকুরের দাসত্ব বরণ করছে, কিন্তু সে ভাবছে আমি হচ্ছি প্রভু। তাই কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত মানুষ বুঝতে পারে না। আমরা বুঝতে পারি যে এই মূর্খটি একটি কুকুরের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু সে মনে করছে সে হচ্ছে প্রভু। আমরা এটি বুঝতে পারি। তোমার কি মনে হয় সে কি কুকুরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না? বব বললেন, হ্যাঁ ঠিকই। শ্রীল প্রভুপাদ বললেন, কিন্তু সে মনে করছে আমি হচ্ছি এই কুকুরটির মালিক। একজন সংসারী মানুষ তার স্ত্রীর দ্বারা, তার সন্তান সন্ততির দ্বারা, তার দাস দাসীর দ্বারা, সকলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু সে মনে করে আমি হচ্ছি কর্তা। প্রেসিডেন্ট নিক্সন মনে করছে যে সে এই দেশটির প্রভু, কিন্তু সে নিয়ন্ত্রিত হচ্ছে। জনসাধারণ, তার ভৃত্যরা নিমেষের মধ্যেই তাকে গদিচ্যুত করতে পারে, আর সেই অবস্থায় সে প্রতিশ্রুতি দেয় আমি আপনাদের খুব ভালোভাবে সেবা করব এবং আমি আপনাদের খুব ভালোভাবে চাকর হব। তাই লোকেরা ভোট দেয়, ঠিক আছে তুমি প্রেসিডেন্ট হও। আর সে বিজ্ঞপ্তি দিচ্ছে আমাকে পুনর্নির্বাচিত করো, আমাকে পুনর্নির্বাচিত করো। তার মানে সে হচ্ছে একটি চাকর। সে মনে করছে আমি হচ্ছি প্রভু। সেটিই হচ্ছে অবস্থা। মায়ার দ্বারা যে পরিচালিত হয় সে মনে করে যে সে হচ্ছে প্রভু, কিন্তু আসলে সে হচ্ছে একটি ভৃত্য। ভক্ত কখনো মনে করে না আমি হচ্ছি প্রভু, সে কেবল মনে করে আমি হচ্ছি সেবক। মায়া এবং বাস্তবের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। সে অন্তত জানে আমি কখনোই প্রভু নয়, আমি সর্ব অবস্থাতেই ভৃত্য। ভৃত্য যখন মনে করে আমি হচ্ছি প্রভু, তাকে বলা হয় মোহ। কিন্তু ভৃত্য যখন মনে করে আমি হচ্ছে ভৃত্য, সেটি মোহ নয়, সেটি হচ্ছে মুক্তি।
যেহেতু সে আর ভ্রান্ত ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত নয়। এ বিষয়ে একটু ভেবে দেখো। ভক্ত কখনোই ভ্রান্ত ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত হন না। তিনি তার অবস্থা জানেন, স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। আমি একজন ভৃত্য, তাই আমি যদি জানি যে আমি হচ্ছি একটি ভৃত্য, সেটা হচ্ছে আমার মুক্তি। আর আমি যদি মনে করি যে আমি হচ্ছি প্রভু, সেটি হচ্ছে বন্ধন। বদ্ধ জীব এবং মুক্ত জীবের মধ্যে এটাই পার্থক্য। তাই এই ভাবনাময় ভক্তরা সর্বদাই ভাবেন তারা হচ্ছেন কৃষ্ণের সেবক, তাই তারা সকলেই মুক্ত। তারা মুক্তির জন্যে প্রচেষ্টা করে না, তারা ইতিমধ্যে মুক্ত হয়ে গেছেন, কেননা তারা তাদের স্বরূপে অবস্থিত। তারা কৃত্রিমভাবে ভাবে না আমি হচ্ছি প্রভু। পক্ষান্তরে অন্য সকলেই ভাবছেন আমি হচ্ছি প্রভু, সেটি হচ্ছে মোহ। তুমি তোমার জীবনের কোনো অবস্থাতেই প্রভু নও, তোমাকে অবশ্যই ভৃত্যরূপে থাকতে হবে, সেটি হচ্ছে তোমার অবস্থা। কেউ যখন কৃত্রিমভাবে চিন্তা করে যে সে হচ্ছে প্রভু, সেটি হচ্ছে তার বদ্ধ দশা। আর কেউ যখন স্বতঃস্ফূর্তভাবে পরম প্রভুর চরণে আত্মনিবেদন করে, সেটি হচ্ছে তার মুক্তি। ভক্তকে আলাদাভাবে মুক্তির চেষ্টা করতে হয় না। যে মুহূর্তে সে কৃষ্ণের চরণ অথবা কৃষ্ণের প্রতিনিধির চরণে আত্মনিবেদন করে, তখন সে মুক্তি হয়ে যায়। বব বললেন, প্রভুপাদ, ধর্মের সঙ্গে সংলগ্ন মানুষেরা, যেমন এই সমস্ত যিশু পাগলেরা এবং অন্যান্য সমস্ত মানুষেরা দাবি করে যে যীশু খ্রিস্ট তাদের পরিচালিত করছে, এরকম কি হতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, তবে তারা তো যীশু খ্রিস্টের প্রদর্শিত পন্থা অনুসরণ করছে না। যেমন যীশু খ্রিস্ট খ্রিস্টানদের পথ প্রদর্শন করে বলেছেন তোমরা কখনোই কাউকে হত্যা করবে না, কিন্তু তারা হত্যা করছে। তাহলে তারা যীশু খ্রিস্টের প্রদর্শিত পথ অনুসরণ করছে কি করে? আমি যীশু খ্রিস্টের দ্বারা পরিচালিত হচ্ছি, সে কথা কেবল মুখেই বললেই কি হবে? কিন্তু তার বাণী পরোয়া করি না, তা কি পরিচালিত হওয়ার ধরন? এরা কেউই যীশু খ্রিস্টের দ্বারা পরিচালিত হচ্ছে না, তাদের সেই দাবিটি ভ্রান্ত। যথাযথভাবে যীশু খ্রিস্টের দ্বারা পরিচালিত হচ্ছে এরকম একটা মানুষকে খুঁজে পাওয়া শক্ত। যীশু খ্রিস্টের প্রদর্শিত পন্থা রয়েছে, কিন্তু কেউ তা অনুসরণ করার কথা ভাবছে না। যীশু খ্রিস্টকে তারা তাদের পাপের ভার বহন করার একজন ভালো ঠিকাদার হিসাবে পেয়েছেন, সেটাই তাদের দর্শন। তারা সব রকমের পাপ করে, আর বেচারা যীশু খ্রিস্ট তার জন্যে দায়ী হতে হয়, সেটা ওদের ধর্ম। তাই ওরা বলে আমাদের একটি খুব ভালো ধর্ম রয়েছে, আমাদের সমস্ত পাপ কর্মের জন্য যীশু খ্রিস্ট মরবে। এটি কি কোনো ধর্ম হলো? যীশু খ্রিস্টের প্রতি তাদের কোনো রকমভাবে সহানুভূতি নেই। তিনি আমাদের পাপের জন্যে মৃত্যুবরণ করেছিলেন, তাহলে আমরা আবার পাপ করছি কেন? আমাদের পাপের জন্যে এমন একজন মহাত্মাকে বলি হতে হলো। তাই আমাদের কর্তব্য যীশু খ্রিস্টের দ্বারা পরিচালিত হওয়া। কিন্তু আমরা যদি এটি অন্যভাবে নিই, বেশ আমরা সব রকমের পাপ করে যাব, আর যীশু খ্রিস্ট আমাদের সেই পাপগুলি ক্ষয় করার ঠিকা নেবে। আমি কেবল গির্জায় গিয়ে আমার পাপ স্বীকার করব, আর সেখান থেকে বেরিয়ে এসে সব রকমের অপকর্ম করব। তুমি কি মনে করো তাদের খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়? বব বললেন, না। শ্রীল প্রভুপাদ বললেন, প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টের দ্বারা প্রদর্শিত পন্থা যে অনুসরণ করছে সে অবশ্যই মুক্ত হবে, কিন্তু যীশু খ্রিস্টের পন্থা যথাযথভাবে অনুসরণ করছে এরকম কোনো মানুষকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। বব বললেন, যে সমস্ত যুবক যুবতীরা যীশু খ্রিস্টের আন্দোলনে যোগদান করেছেন, সেই সমস্ত যীশু পাগলদের সম্বন্ধে আপনি কি বলেন? ওরা প্রায় বাইবেল পড়ে এবং চেষ্টা করে। শ্রীল প্রভুপাদ বললেন, কিন্তু হিংসা বাইবেলের নির্দেশ বিরুদ্ধে। তারা যদি বাইবেল অনুসরণ করে তাহলে তারা হত্যা করছে কেন? বব বললেন, আমি তাদের একজনকে সেই কথা জিজ্ঞাসা করেছিলাম এবং সে বলেছিল যে বাইবেলে যীশু খ্রিস্টের মাংস খাওয়ার কথা রয়েছে। শ্রীল প্রভুপাদ বললেন, ঠিক আছে, তিনি সব কিছুই খেতে পারেন, তিনি শক্তিমান, কিন্তু তিনি নির্দেশ দিয়ে গেছেন তুমি কাউকে হত্যা করবে না, হত্যা করা বন্ধ করো। তিনি শক্তিমান, তিনি ইচ্ছা করলে সমস্ত পৃথিবীটা খেয়ে ফেলতে পারে, কিন্তু যীশু খ্রিস্টের সঙ্গে তোমার তুলনা করতে পারো না। তুমি যীশু খ্রিস্টকে অনুসরণ করতে পারো না, তোমাকে তার নির্দেশ পালন করতে হবে, তাহলে যীশু খ্রিস্টের প্রদর্শিত পন্থা অনুসরণ করা হবে। সেটি হচ্ছে প্রকৃত ব্যবধান। সে কথা শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে। তিনি ঈশ্বর, যিনি
ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট, তিনি সব কিছুই করতে পারেন, কিন্তু আমরা তাকে অনুসরণ করতে পারি না। আমাদের তার নির্দেশ মেনে চলতে হবে। তিনি আমাকে যা বলেছেন তা আমি করব। তুমি নকল করতে পারো না। তুমি বলছো যে যীশুখ্রিস্ট মাংস খেয়েছিল, তা যদিও হয় তুমি তা জানো না কোন পরিস্থিতিতে তিনি মাংস খেয়েছিলেন। তিনি নিজে মাংস খাচ্ছেন কিন্তু অন্যদের নির্দেশ দিচ্ছেন হত্যা না করতে। তুমি কি মনে করো যীশুখ্রিস্ট পরস্পর বিরোধী কথা বলছেন? বব বললেন, না। শ্রীল প্রভুপাদ বললেন, তিনি তা করতে পারেন না। তিনি কখনোই এক ধরনের পরস্পর বিরোধী কাজ করতে পারে না। তাহলে তিনি মাংস খেলেন কেন? তা তিনি জানেন, কিন্তু তিনি আমাকে বলেছেন হত্যা না করতে। সুতরাং তার সেই নির্দেশ আমাকে অনুসরণ করতে হবে। সেটি হচ্ছে যথার্থ পন্থা। তুমি যীশুখ্রিস্ট নও, তুমি তাকে অনুকরণ করতে পারো না। তিনি ভগবানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তুমি কি তা করতে পারো? তাহলে তুমি যীশুখ্রিস্টকে অনুকরণ করতে যাবে কেন? তোমরা মাংস খেয়ে যীশুখ্রিস্টকে অনুকরণ করছো। তাকে অনুকরণ করে ভগবত ভক্তি প্রচার করার জন্যে তোমাদের জীবন উৎসর্গ করো না কেন? সে সম্বন্ধে তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি যখন প্রচার করো তখন তুমি বলতে পারো, তুমি কি মনে করো ওরা হচ্ছে তথাকথিত খ্রিস্টান, কিন্তু ভগবানের জন্যে ওরা কি করছে? সূর্যের কথা বিবেচনা করে দেখো, সূর্য মূত্র শুষে নিচ্ছে। তুমি কি মূত্র পান করতে পারো? তুমি যদি সূর্যকে অনুকরণ করতে চাও, আহা সূর্য কিভাবে মূত্র শোষণ করছে, আমি মূত্র পান করব। তুমি কি তা করতে পারো? যীশুখ্রিস্ট শক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন, কিন্তু তাকে অনুকরণ করা আমাদের উচিত নয়। আমাদের কেবল তার নির্দেশ পালন করে যেতে হবে। সেটাই হচ্ছে যথার্থ খ্রিস্ট ধর্ম। আমি কোনো শক্তিশালী পুরুষকে অনুকরণ করতে পারি না, সেটি মারাত্মক ভুল। বৈদিক শাস্ত্রে বিষ সাগরকে উল্লেখ করেছেন। দেবতারা বুঝতে পারছিলেন না তা দিয়ে কি করবেন। তখন দেবাদিদেব মহাদেবকে বলেছিলেন, ঠিক আছে, আমি এটি পান করে ফেলব। তাই তিনি বিষের সমুদ্র পান করে তার কণ্ঠে ধারণ করেছিলেন। তুমি কি বিষ খেতে পারো? সমুদ্র পান করতে হবে না, কেবল 1 কাপ। তাহলে আমরা কিভাবে মহাদেবকে অনুকরণ করতে পারি? মহাদেব কখনো আমাদের বিষ পান করার নির্দেশ দেননি। তাই তোমাকে তার নির্দেশ পালন করতে হবে। তাকে অনুকরণ করলে চলবে না। গাঁজাখোর মানুষেরা বলে যে শিব গাঁজা খেতেন, কিন্তু শিব সমস্ত বিষের সমুদ্র পান করেছিলেন। তুমি কি তা করতে পারো? মহাদেবের নির্দেশগুলি অনুসরণ করতে হবে। তিনি বলেছেন যে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা। বিষ্ণু আরাধনাম পরম। পার্বতী যখন তাকে আরাধনা করার শ্রেষ্ঠ পন্থা জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা। নানা রকম দেবদেবী রয়েছে, কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন যে বিষ্ণুর আরাধনা করাই হচ্ছে শ্রেষ্ঠ। আর বিষ্ণুর আরাধনার চেয়েও শ্রেষ্ঠতর হচ্ছে বৈষ্ণবের আরাধনা। তদীয় নাম তার সেবক অথবা যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন আমরা তুলসী বৃক্ষ পূজা করছি আর সমস্ত গাছগাছড়া পূজা করছি না, কিন্তু যেহেতু তুলসী শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত, তাই আমরা তার পূজা করি। তেমনি শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কযুক্ত যা কিছু, তার আরাধনা করা বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ। বব বললেন, তা কেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কেননা তার ফলে কৃষ্ণ প্রীতি হন। মনে করো তোমার একটা কুকুর আছে, আর তোমার বন্ধুরা এসে তোমার সেই কুকুরটিকে আদর করলো। শ্রীল প্রভুপাদ প্রবল আদর করার ভঙ্গি করেন। তখন তুমি খুশি হও। তুমি খুশি হয়ে মনে করো, আহা আমার বন্ধুরা কি ভালো। বুঝতে পারছো? কোনো বন্ধু এসে যদি বলে, আহা তোমার কুকুরটি কি সুন্দর, হাস্য। কয়েকজন ভারতীয় অতিথি ঘরে প্রবেশ করলো। শ্রীল প্রভুপাদ বললেন, এখন একটু প্রসাদ পাও। শ্রীল প্রভুপাদ অতিথিদের সঙ্গে কথা বলতে থাকেন, কখনো কখনো ইংরেজিতে, কখনো বা হিন্দিতে। এটি নিউ ইয়র্কে তার শেষ দিন এবং কয়েক ঘন্টার মধ্যে তার লন্ডনে যাওয়ার প্লেন ছাড়বে। শ্রীল প্রভুপাদকে কেনেডি বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্যে বব একটি গাড়ি নিয়ে এসেছেন। ভক্তরা গাড়িতে শ্রীল প্রভুপাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে শ্রীল প্রভুপাদের সদ্য সমাপ্ত অনুবাদ পাণ্ডুলিপিগুলি গুছিয়ে রাখার জন্যে আর শেষ মুহূর্তে আয়োজনগুলি সম্পূর্ণ করার জন্যে ব্যস্তভাবে ঘোরাঘুরি করছেন। শ্যামসুন্দর, শ্রীল প্রভুপাদ সব কিছুই তৈরি, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। শ্রীল প্রভুপাদ বললেন, তাহলে আমরা এখন যেতে পারি? ঠিক আছে, হরে কৃষ্ণ। আদর্শ প্রশ্ন।
আদর্শ উত্তর গ্রন্থের নবম অধ্যায় সমাপ্ত হলো।